So, one of the finest innings for CSK. কেন ফাইনেস্ট ইনিংস সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। আশা করি তোমরা বুঝে গেছো কেন বলছি। ওয়ান অফ দ্য ফাইনেস্ট ইনিংস ফর সিএসকে। আর ফাইনেস্ট ইনিংস ফাইনাল অ্যান্সার সিএসকে ফ্যানদের জন্য। তার কারণ যেই সমস্ত মানুষেরা আসলে টিমের ভুলগুলোকে ধরতে পারছে না, আসলেই যে তাদের টিম উইক সেটাকে মানতে যারা অক্ষম, যারা মানতে চাইছে না, আজকের সিএসকে ম্যাচের রেজাল্ট ঠিক তাদের জন্য। আর কতদিন না মেনে চলা হবে আমরা এটাই বুঝতে পারছি না। আর কতদিন এভাবে এভাবে তো বেশি দিন মনে হয় না পসিবল হবে। একটা লিমিট আছে। যেই টিমটা আসলেই খারাপ তাকে বলতে হবে যে না, টিমটা আমাদের খারাপ। রেগুলার এইভাবে হয় না, পাবলিক বোকা নয়। আর আলটিমেটলি সিএসকে ম্যানেজমেন্ট, এটা কোন ধরনের ম্যানেজমেন্ট, আর ম্যানেজমেন্ট আসলে কি করছে আমি বুঝতে পারছি না। এই একই পিচে, যে পিচে নাকি ব্যাট করছে কলকাতা, সেই একই পিচে ব্যাট করে গেছে সিএসকে। কিন্তু সিএসকে আর কলকাতার মধ্যে ফারাকটা কি বোঝা যাচ্ছে? আলটিমেটলি বোঝা যাচ্ছে তো। এটাই ইনটেন্ট, এটাই টিমের কোয়ালিটি, এটাই প্লেয়ার চুজিং এর ব্যাপার, যেটায় পুরো দিকে ফল্ট চেন্নাই। ম্যানেজমেন্ট থেকে শুরু করে পুরো টিম, মানে যেই রান চেন্নাই 20 ওভার ধরে তোলে, সেই রান চেস করে দেয় কলকাতা 10 ওভার 1 বলে। 10 ওভারে পিচে খুব টার্ন হচ্ছিল, বল খুব টার্ন হচ্ছিল, এতটাই টার্ন হচ্ছিল যে মানে চেন্নাই ব্যাটিংই করতে পারলো না। আর এতটাই পিচে বল টার্ন হচ্ছিল, কলকাতা এতটাই এক্সপার্ট স্পিন বোলিং খেলতে যে তারা 10 ওভারের ভিতরে রান তুলে দিল। মানে আমার তো পার্সোনালি ভাবনা চিন্তার বাইরে। কি করে পসিবল এটা? নর্মাল কি সিএসকে কি নর্মাল ইন্টেন্ট দেখাতেও জানে না? কতদিন এইভাবে, কতদিন? আজকে এটা বলবে যে আজকে ধোনি আসেনি, আজকে আমাদের ওপেনার চলেনি, আজকে আমাদের এই হয়নি, কালকে আমাদের ওটা হবে না, তাই আজকে চেন্নাইয়ের এই অবস্থা, পরের দিন গিয়ে আমরা সব ভালো করে দেব। কতদিন লোককে বোকা বানিয়ে এভাবে কতদিন? আলটিমেটলি টিমের যা অবস্থা সেটাকে স্বীকার করতে হবে চেন্নাইয়ের, যে আলটিমেটলি চেন্নাইয়ের টিম খারাপ। চেন্নাইয়ের টিম এখন ভালো পজিশনে নেই, ভালো প্লেয়ার তারা নেয়নি, তাদের টিমের ভিতরে কোনো ইন্টেন্ট নেই। এই জিনিসটাকে মানতে হবে। যতদিন চেন্নাই এটাকে না মানতে পারছে ততক্ষণ চেন্নাই টিমের উন্নতি হবে না। এতটা বাজে পারফরমেন্স, যেখানে প্রত্যেকটা টিম একটা ইন্টেন্টে ব্যাটিং করছে, 200 মাথায় টার্গেট সেট করে চলছে, সেখানে একটা মাত্র এই আইপিএল এর টিম যার ভিতরে কোনো ইন্টেন্ট নেই। আর ইন্টেন্ট থাকলেও তাদের প্লেয়ার নেই। যেই প্লেয়ার ইন্টেন্ট দেখায়, যেই প্লেয়ার আসলে ইন্টেন্ট দেখিয়ে খেলে, সেই প্লেয়ারকে তারা আনবে না। নূরকে বল করালো লাস্টে, আগে এলো না কেন? এটাই তো কোশ্চেন। যেই স্পিন খেলতে চেন্নাইয়ের হিমশিম অবস্থা, মানে এত বাজে অবস্থা, সেই চেন্নাই স্পিন বোলিং, মানে তাদের সব থেকে ফাইনেস্ট স্পিনার বলতে পারো, সব থেকে ফাইনেস্ট স্পিনার যে আছে নূর, তাকে নিয়ে আসলো কখন? যখন নাকি ম্যাচ অলরেডি শেষ। তো নিয়ে এসে তখন কি হবে? নূর একটা উইকেট দেবে, খুব বড় জোর হলে 2টো উইকেট দেবে। এর থেকে বড় নূর তো কিছু করবে বলে আমার মনে হয় না। তোমাদের কি মনে হয়? আর চেন্নাই ফ্যানদের রেগুলার একই জিনিস, আর ঠিক আছে আজকে হয়নি কালকে হবে, কালকে হয়নি পরশু হবে, কিন্তু আজকাল করে করে তো হবে না। আলটিমেটলি টিমের অবস্থাটা দেখেছো? আজটা 6টা ম্যাচ হয়ে গেল, 6টা ম্যাচ, একটা দুটো না, 6টা ম্যাচের পরে গিয়েও এরকম বাজে অবস্থা। একটা দুটো ম্যাচ হলে ঠিক আছে, একটা দুটো ম্যাচ বাজে যেতে পারে। আজ চেন্নাই যদি ভালো খেলতো, তারপরে গিয়ে যদি এরকম হতো, সেটাকে মানা যায়। বাজে খেলটাকে পুরোটা মানা যায়। সরি, একটু প্রবলেম হয়ে গেছে। তো যেটা নাকি বলতে চাইছিলাম সেটা হচ্ছে ইন্টেন্টের কথা চেন্নাইয়ের।
ধোনিকে সাপোর্ট করতে গিয়ে সিএসকে সাপোর্ট করা ভুলে গেছে। একদম এক্সাক্ট আমি এটাই বলতে চাইছি। মানে কখন একটা টিমের যখন আমরা সাপোর্ট করব, টিমের ভালোগুলোকে বলবো, তো খারাপগুলোকে কেন আমি বলতে পারবো না? খারাপগুলো বলতে কি কেউ আমাকে না করেছে? না করেনি। আলটিমেটলি ম্যানেজমেন্টের দোষ। চেন্নাই তো আজকে তোমরা দেখছো ম্যাচ হারছে, কিন্তু চেন্নাই ম্যাচ হেরে গেছিল সেদিন, যেদিন অকশন টেবিলে বসে টিমটাকে চুজ করেছিল। চেন্নাই হেরে গেছিল সেদিনকেই, যে টোটাল আইপিএল আমরা এটাই করব। যেই টিমের 100 পার হচ্ছিল না, থ্যাঙ্কস থ্যাঙ্কস টু শুভম দুবে, তোমরা সবাই মিলে শিবম দুবেকে একটা স্পেশাল স্পেশাল জেস্টার মানে শিবম দুবের জন্য তোমরা রেডি করো, যারা মানে সিএসকে বিশেষ করে ম্যানেজমেন্ট। আজকে সে না থাকলে তো 100 গন্ডিও পার হতো না। আর 100 গন্ডি না পার হলে তাহলে তো বুঝতেই পারছো তাহলে কি হতো। আলটিমেটলি একটা মুখ দেখানোর তো একটা তো জায়গায় যেতে হবে না। যে কোনো টিম বাজে করতে পারে। সানরাইজার্স হায়দ্রাবাদ কিন্তু এই সিজনেও 120-তে অল আউট হয়েছে, তো ঠিক আছে। তার সেদিন বাজে দিন, আউট হয়েছে, ইন্টেন্ট দেখিয়েছে, কিন্তু তোমাদের ইন্টেন্ট কোথায়? একটা টিম যেখানে 20 ওভারে এই রান করে, আলটিমেটলি কি 14-15 ওভার পর্যন্ত ম্যাচটাকে টানতে পারতো না? ঠিক আছে, কষ্ট করে টিম, বিপরীত টিম জিতবে মেনে নেওয়া যায়, যে আমরাও তো কষ্ট করে করেছি, বিপরীত টিমও কষ্ট করে আমাদের সাথে ম্যাচ জিতেছে। হ্যাঁ, আমাদের 20-30 রান শর্ট ছিল, সেটা বলার তো জায়গা নেই। কত শর্ট ছিল রান? বলবে যে আমরা 100 রান করতে পারিনি, 120 রান কম ছিল, তাই জন্য আমরা ম্যাচ হেরে গেছি? এটা কোনো লজিক? আমার তো মনে হয় না কোনো লজিক। কত রান? সুনীল নারিন, সুনীল নারিন একাই ওভারঅল চেন্নাই থেকে ম্যাচ নিয়ে চলে গেছে, বোথ অফ সাইড থেকে। মানে কোনো একটা বোলিং অলরাউন্ডার এরকম পারফরমেন্স করছে, আর টিমের যাদের নাকি তোমরা সিলেক্ট করে রেখেছো, মানে তথাকথিত হেভি ওয়েট ব্যাটসম্যান উপরের দিকে আছে টপ অর্ডারে, তাদের এই পারফরমেন্স। আর যেই প্লেয়ারটা, আমি ধোনির কথা স্পেশালি বলি, মানে ধোনির প্রতি সম্মান রেখেই বলছি, ধোনিকে কিছু আমার বলার আছে। মানে ধোনিকে তো ওইভাবে আমি ডাইরেক্টলি বলতে পারবো না, তোমাদের মাধ্যমে আমি যেটুকু বলছি। আগের কয়েকদিন ধোনিকে ফোর্সফুলি হোক, যেভাবে হোক, বা ধোনিকে পাঠাতে চায়নি তাই ধোনি আসেনি। তো আজকে তো ধোনি ফ্রি হ্যান্ড ধোনির উপরে, যদিও ধোনি রেগুলার ফ্রি হ্যান্ড থাকে ধোনিকে আমি সেটা বলছি না, কিন্তু আজকে তো ওভারঅল ধোনিকে ফ্রি হ্যান্ড দেওয়া আছে, টিমের ক্যাপ্টেন। কেন 9 নম্বরে, কি ধোনি কি 9 নম্বরে ব্যাট করার যোগ্য? নাকি ধোনি ধোনি 9 নম্বরে ব্যাট করে একটা বিশাল কিছু করে দেবে? মানে চেন্নাইয়ের এরকম একটা ব্যাপার, 90 রানে অল উইকেট পড়ে যাবে, তারপরে গিয়ে ধোনি আসবে, আর সেই 90টাকে সে 290-এ কনভার্ট করে দেবে বা 190-এ কনভার্ট করে দেবে। ধোনি কি এরকম কিছু করবে? নো ডাউট কলকাতা খুব ভালো পারফরমেন্স, সেটা ওভারঅল ব্যাটিং, বোলিং, বোথ অফ সাইড। কয়েকটা জায়গা কলকাতার একটু ফিল্ডিং এ একটু প্রবলেম ছিল, ঠিক আছে, প্রবলেম থাকতে পারে, প্রবলেম কাটিয়ে উঠবে, কিন্তু ওভারঅল সিএসকে এটা কি পারফরমেন্স। টিম টিম স্পিরিট কোথায়? কোথায় টিম স্পিরিট? দীপক হুডা, যে টিম ইন্ডিয়ার হয়েও ফার্স্ট ডাউনে খেলে একটা সেঞ্চুরি করেছে, একটা টাইমে তাকে নিয়ে কথা হচ্ছিল, বেশি দিন আগের কথা না, 1 or 2 ইয়ার এর মধ্যে, যে দীপক হুডাকে নিয়ে কথা হচ্ছিল, সে কি কোনো কারণে বিরাট কোহলির জায়গাটা সে পেতে পারে? মানে যেই টাইমে বিরাট কোহলি টিমের একটা স্টেবল কন্ডিশনে ছিল ফার্স্ট ডাউনে, সেই টাইমে গিয়ে এরকম একটা ব্যাপার ছিল, কোনো কারণে বিরাট কোহলিকে সরিয়ে দীপক হুডাকে আনার কথা হচ্ছিল। এখন তো বিরাট কোহলি নেই, দীপক হুডা টিম ইন্ডিয়াতেও নেই, তো দীপক হুডাকে কোনোভাবে কি, যেই টিমের এরকম দুর্দশা, সেই টিমের কি আনা কি যায় না সেই টিমের ফার্স্ট ডাউনে? আমার মনে হয় চেন্নাই টিমের অলরেডি 6টা ম্যাচ চলে গেছে এই আইপিএল এর। আহ কোনো মিরাক্কেল না হলে চেন্নাই খুব একটা ভালো পজিশনে যেতে পারবে না, কিন্তু অন্তত সম্মান বাঁচানোর একটা জায়গা তাদের সামনে আছে। ঋতুরাজ গায়কোয়াড় আনফরচুনেটলি চলে গেছে চোটের জন্য, তো সেখানে আমার মতে একটা হার্ড হিটিং ব্যাটসম্যান আনুক, তাকে দিয়ে ওপেন করার, সাথে ডেভিড কর্নওয়ে থাকুক। ফার্স্ট ডাউনে দীপক হুডাকে নিয়ে আসুক, সেকেন্ড ডাউনে যে কোনো একজন, মানে রাচিন রবীন্দ্র অর রাহুল ত্রিপাঠী, কাউকে একটা নিয়ে আসুক, ওভারঅল টিমকে একটা ব্যালেন্স দিক। জাদেজা এখন সেই জায়গাটায় নেই, জাদেজা ম্যাচ জিতিয়ে দেবে। আর আশ্বিন, আশ্বিন কি করবে? আশ্বিন ধোনির থেকে হার্ড হিটিং করবে, নাকি ধোনির থেকে ধরে খেলার ক্ষমতা আছে? কোনটা? আমার তো মনে হয় না কোনোটাই আছে। মানে স্পিচলেস জাস্ট। বিপরীত টিম 20 ওভার খেলে 100 করতে পারে না, আর অপর টিম এসে 10 ওভারের ভিতর রান তুলে দিয়ে বেরিয়ে যায়।
আমি মানতাম এটা একটা দিন হয়ে গেছে, কিছু করার নেই, একটা দিন বাজে যেতে পারে, সেটা হতেই পারে। চেন্নাই যদি আর ৫টা দিন ভালো খেলতো, আজকে একটা দিন বা দুটো দিন বাজে যাওয়াতে ম্যাটার করে না। আজকে চেন্নাই ১০৩-৪ করেছে, ঠিক আছে। দরকার হলে চেন্নাই আজকে ৮০ করতো। আরে আরসিবি আরসিবির যে 49 এর রেকর্ড আছে তার থেকে কম করতো, 40 করতো চেন্নাই। অসুবিধা ছিল না সেখানেও। তার কারণ কি, বাকি ৩-৪টে দিনে চেন্নাই ইন্টেন্ট দেখিয়েছে। কিন্তু আফটার অল তোমরা নিজেরা বলো, তোমরা কি চেন্নাইয়ের ব্যাটিং এ কোনো ধরনের ইন্টেন্ট দেখতে পেয়েছো? কোনোদিন চেন্নাইয়ের ইন্টেন্ট নেই। তো চেন্নাই এটা তো রেগুলার প্রবলেম। আর রেগুলার প্রবলেম মানে কিছু তো আছে ভাই, যেটা আসলেই প্রবলেম, সেটাকে মেনে নিতে হবে। খুব বাজে একটা দিক চেন্নাই টিমের জন্য। আর চেন্নাই ফ্যানরা একটু, আমার মনে হয় তোমরাও এবার জেগে ওঠো, একটু প্রোটেস্ট করো, টুইট টুইট করো, টিমের হয়ে বলো। নাহলে আলটিমেটলি টিমের উন্নতি তো হবে না। তোমরা যতই নিজেরা মানে একটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে তোমরা বলতে থাকো যে না, আমরা পরের দিন ব্যাক করব, বাজে হয়েছে, ঠিক আছে, আমাদের টিম খুব ভালো, আলটিমেটলি তো না ভাই। সেটাকে মানো। টিম ম্যানেজমেন্টের কে ট্যাগ করে করে টুইট করো। ইন্টেন্ট কোথায় তাদের কানে পৌঁছতে, আমি জানি তাদের কানে পৌঁছাচ্ছে কোনো না কোনো মাধ্যমে। তোমরা বলে কিছু হবে না। আফটার অল একটা হিউজ ফ্যান বেস যেহেতু চেন্নাইয়ের আছে, সবাই মিলে যখন বলবে তাদের মাথায় ক্লিক করতে বাধ্য যে না, আমাদের কিছু ভুল হচ্ছে, যেই ভুল পাবলিক ইনফ্যাক্ট আমাদের অডিয়েন্সও মেনে নিতে পারছে না। তুমি বলো না, এই বছর আইপিএল এ যে কটা টিম আছে, তোমার মনে হচ্ছে কোন টিমটার থেকে চেন্নাই বেটার? একটু বেটার। আর একটা কথা আমাকে বলে দাও, যারা যারা আছে, প্রত্যেকটা টিম একটা না একটা প্লেয়ারকে দেখিয়ে বলতে পারবে এই প্লেয়ারটা কম্পিটিশন করতে পারে অন্য টিমের ফার্স্ট অর্ডার, ওপেনার বা কোনো একটা প্লেয়ারের সাথে। কিন্তু চেন্নাইয়ের কোনো একটা প্লেয়ারকে তুমি দেখিয়ে বলো যে আমাদের ফার্স্ট ডাউনে যে খেলছে বা সেকেন্ড ডাউনে যে খেলছে বা যে ওপেন করছে, সে বেটার দেন এই টিমের এই অর্ডারের প্লেয়ার। এই মুহূর্তে কি দেখতে পাচ্ছ? ধোনিরও রেসপন্সিবিলিটি নেওয়া উচিত, কারণ ধোনি এত বড় মাপের একটা প্লেয়ার, ধোনির উপরে খেলা উচিত। ২ দিন ধোনি উপরে খেলেছে। তোমরা নিজেরাই বলো যারা চেন্নাই ফ্যান, তোমরা কি কোনো কি পজিটিভ ইম্প্যাক্ট টিমের ভিতরে দেখতে পেয়েছো? রান স্কোরিং এর দিক থেকে হোক, টিমের ওভারঅল অ্যাটমসফিয়ারের দিক থেকে। সেটা ১০-এ শেষ করবে, সেটা করতেই পারে যে কোনো টিম। মানে একটা সিজন বাজে আসতে পারে, শেষ করতে পারে, কিন্তু ইন্টেন্ট ছাড়া, ইন্টেন্টটা তো দরকার। আর ধোনি ৯-এ নামছে, আমার তো মনে হয় একবার ৯-এ না নেমে ১১তে নামা ভালো। কিসের জন্য? একটু টপ অর্ডারে ব্যাটিং করলে টিমের জন্য সেটা সুবিধা, নিজের জন্য সুবিধা, সবেতেই তো ভালো। তাহলে ওয়াই নট? আমার বোঝার বাইরে। যদি আমি কিছু ভুল বলে থাকি, আমাকে ক্ষমা করে দিও, জানি না কি বলছি, কিন্তু মনের কথা। মানে রোজ ভাবি যে আজকে হয়তো কিছু একটা হবে, আজকে হয়তো কিছু একটা হবে। ইনফ্যাক্ট আমি আর রাহুল যখন মানে মিড ম্যাচে যখন নাকি ম্যাচ প্রিভিউ নিয়ে আলোচনা করছিলাম, তখনও বলছিলাম কোথাও না কোথাও একটা মিরাক্কেলের আশায় আমরা থাকবো, যে একটা মাহি ম্যাজিক হতে পারে। কিন্তু মিরাক্কেল তো ছেড়ে দাও, আলটিমেটলি আমার মনে হয় না না বোলিং এ চেন্নাইয়ের সেই দমটা আছে যেটা নাকি অন্য কোনো টিমের সাথে এই আইপিএল এর, মানে তারা অন্তত লড়াই করতে পারে না। টপ অর্ডারের ব্যাটসম্যান সেরকম আছে। হ্যাঁ, প্লেয়ার ভালো আছে, কিন্তু প্লেয়ার গুলোকে ইউটিলাইজ তো করতে হবে। যাকে যেখানে দরকার তাকে সেখানে খেলাতে হবে। আর ম্যানেজমেন্টকে আগিয়ে আসা উচিত। স্টিফেন ফ্লেমিং তো দেখলো, আগের ২ দিন তো জোর করে ধোনিকে উপরে খেলালো, ধোনি মোটামুটি স্কোরিং করলো, মানে ইন্টেন্ট দেখা গেছে। আজকে কেন না? খুব একটা বাজে জিনিস। মানে এটা আমার মনে হয় যে ধোনির ক্যারিয়ারের লাস্টের দিকে এটা ধোনির ক্যারিয়ারের প্রতি একটা বাজে ইমপ্রেশন পড়ছে। কারণ সবাই যে হিসাবে আমরা ধোনিকে দেখে অভ্যস্ত, তার ক্যাপ্টেন্সি দেখে অভ্যস্ত, তার ইন্টেন্ট দেখে অভ্যস্ত, পুরো জিনিসটা হারিয়ে যাচ্ছে। আর তার সাথে সাথে সিএসকে ওল্ড জেনারেশনের বা ওল্ড টাইপস এর ফরম্যাটে খেলে অভ্যস্ত হলে হবে না। ক্রিকেট মডার্ন হয়েছে, সব থেকে বড় কথা টি-20 ক্রিকেট আরো বেশি মডার্ন হয়েছে যতটা না ক্রিকেট মডার্ন হয়েছে। সেখানে দাঁড়িয়ে উচিত সময়ের সাথে সাথে নিজেকে মানিয়ে নেওয়া আর সেইভাবে টিমকে ঢেলে সাজানো। অনেক জায়গায় ইমপ্রুভের দরকার আছে। আমার মনে হয় পৃথ্বী শা বা মায়াঙ্ক আগারওয়ালকে
অ্যাজ সুন অ্যাজ পসিবল টিমে গ্র্যাব করে নেওয়া উচিত, আর তাদেরকে দিয়ে খুব ভালো একটা ওপেনিং কম্বিনেশন তৈরি করা উচিত। হ্যাঁ, তাদেরও দুটো গেম টাইম দেওয়া, অন্তত তারাও বাজে করতে পারে। তারা আইপিএল এ আনসোল্ড হয়েছে, তাদের প্রতিও প্রেশার আছে, কিন্তু তাদের গেম টাইম দাও। তারা যদি দুটো ম্যাচের ভিতরে একটাতেও ক্লিক করে যায়, তাহলে পুরো টিম ম্যাক্সিমামের কোন রকম ইন্টেন্ট নেই, মনে হচ্ছে ওরা এই সিজনে জিততে আসেনি, খেলতেও আসেনি। এক্স্যাক্টলি এটাই বলতে চাইছি, ইন্টেন্ট দরকার। আচ্ছা, আমি মনে করলাম ইন্টেন্ট নেই, কিন্তু আফটার অল টিমকে তো ধরে রাখতে হবে যে 20 ওভার খেলে আমি একটা এক্সাক্ট রান করব। পিচ দেখে আমি, আর রাহুল আমাকে কোশ্চেন করেছিল মিড ব্রেকে যে পিচে কি তোমার মনে হচ্ছে যে পিচটা কি অতটাই এরকম যে চেন্নাই যতটা বাজে ব্যাটিং করলো সেরকমই কি পিচ? আমি রাহুলকে বলছিলাম যে আমার তো মনে হলো না, আর রাহুলও সহমত ছিল অনেকটা, কারণ কলকাতার ব্যাটিং আসলে এই জিনিসটা পুরোপুরি এক্সপোজড হয়ে যেত, আর এক্সপোজড হয়েও গেল। ব্যাড লাক বলতেও খারাপ লাগছে, যেই টিম পাঁচটা ট্রফি জিতেছে, যেই টিমের এখনো একটা ইন্ডিয়ান ক্রিকেটের ওয়ান অফ দা, কি বলবো, বিগেস্ট লিজেন্ড এখনো খেলছে, সেই টিমের ক্যাপ্টেন্সি করছে, কিন্তু সেই টিমকে নিয়ে এরকম বলতে হচ্ছে, সেই প্লেয়ারটাও কোথাও না কোথাও জড়িয়ে যাচ্ছে। তো ওভারঅল ইন্ডিয়া ক্রিকেটের জন্য খারাপ, কিন্তু আলটিমেটলি তো ঘুরে দাঁড়াতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। আর কলকাতা দারুণ পারফরমেন্স। আগের ম্যাচটাও কলকাতা কোনো না কোনো ভাবে জিততে পারতো, 7 ওভারে 77 বাকি ছিল, সেখান থেকে হেরে যায় লাস্টে 4 রানে। কিন্তু লাস্টে 4 রানে না, আরো হিউজ মার্জিনে হয়তো হেরে যেতে পারতো। ওইখানটা রিঙ্কু সিং এর খুব বড় একটা ইম্প্যাক্ট আমরা দেখেছিলাম। সেম ভাবে আজকে মানে একতরফা ভাবে চেন্নাইয়ের সাথে ম্যাচ জিতে যাওয়া, কলকাতা টিমকে কিন্তু মানে ফেলে দিতে কেউ পারবে না। লাস্ট দিন পর্যন্ত কলকাতা যদি টপে যদি নাও থাকে, লাস্ট দিন পর্যন্ত যে কোনো টিমকে নিচের দিনে হারিয়ে দিতে পারে, আর টপের যে টিম আছে তাদেরকেও কম্পিটিশনে কলকাতা রাখতে পারে। ইমপ্রুভের জায়গা দুটো টিমেরই আছে, কিন্তু চেন্নাইয়ের খুব বাজে ব্যাপার। আমি আর কি বলবো, আর কিছু বলার আমার, আমি এক্সপ্রেস করতে পারছি না ঠিক কি বলবো চেন্নাইকে নিয়ে। চেন্নাই ফ্যান আমার অনেক বন্ধু আছে, তাদের জন্য খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। মানে প্রথম দিন থেকে এটাই বলে আসছি যে বেটার হওয়া উচিত। রচিন রবীন্দ্র, ডেভিড কনওয়ে, দুটো ওভারসিজ প্লেয়ার, না তারা মানে একটা ফায়ার ব্যাটিং করে, প্রথমে এসে খুব পাওয়ারফুল ব্যাটিং করছে, 6 ওভারে 80-90 করে দেওয়ার প্লেয়ার, সেরকম তো না। তো সেরকম প্লেয়ার যখন না, তো আমি দুটো সেম টাইপস এর প্লেয়ারকে কেন ওপেন করাবো? বদলে একটা আমরা যে কোনো একটা ইয়াংস্টারকে ওখানটা জায়গাটা দিই, তার 2 দিন টাইম লাও। আর সব থেকে বড় কথা, চেন্নাই কেন চায় না ইয়াংস্টারকে সুযোগ দিতে? আমি এটাই বুঝি না। যেখানে প্রত্যেকটা টিমে একটা একটা ইনিংস তুমি দেখতে পারবে যেটা কোনো না কোনো ইয়াংস্টার এসে একতরফা ভাবে ম্যাচ জিতিয়ে দিয়েছে। চেন্নাইও নো ডাউট আছে, 2-1 প্লেয়ার তারাও রেখেছে, কিন্তু কেন তাদের সুযোগ দেওয়া হচ্ছে না যখন টিমের পারফরমেন্স এরকম? ঠিক আছে, ওভারঅল টিম ম্যানেজমেন্টকে দেখতে হবে, চেন্নাই টিমকে দেখতে হবে। আজকের মতো এতটুকু। যদি ভালো লাগে সাথে দেখো আমাদের। আর কালকে ডাবল হেডার আছে, দুটোই বড় বড় ম্যাচ। ফার্স্ট ম্যাচে আবারও 27 কোটির প্লেয়ার, যাকে 27 কোটি দিয়ে কিনেছে কিন্তু 27 রান করতে পারেনি, সেই প্লেয়ার মুখোমুখি হবে গুজরাটের। তো গুজরাট কিন্তু অলরেডি একটা টাইটেলও গুজরাটের আছে, সেই টিম মুখোমুখি হবে গুজরাটের। আর তার সাথে সাথে কালকে 300 পার হবে নাকি হায়দ্রাবাদ, সেটা করতে পারবে নাকি সেটাও দেখতে হবে পাঞ্জাব কিংস এর সাথে, যেই টিমটাও কিন্তু নো ডাউট এই আইপিএল এর জন্য হট ফেভারিট। তো চোখ দুটোর ম্যাচের দিকে রাখতে হবে। এখনের মতো আসছি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কালকে।